আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। হ্যালো। এই কোথায় তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। কাম কাজ তো নাই, খালি সারাদিন খাওয়ার টিভি দেখো। যায় দেখো পাশের বাড়ির ভাবি বাইরে দিয়ে কত কাজ করাইতেছে। তুমি যে কি কও, ভাবি বাইরে দিয়ে কি কাজ করতে সেটা কি আমার দেখবার দিব? বলত জানি কোরআনকার। ভাবি, তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেহা তোমার বোনের লগে প্রেম করছিলাম, আর আমার টেহা নাই দেহা তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলাম। আরে বেশি বেশি টাকা কামাও, আমার বোন কি এত সুন্দরী মেয়ে দিমু? আর সুন্দরী রে ভাবি, তোমার বোনের পছন্দ করছে আরেকজনটা দিল হইব? বেশি বেশি টাকা কামাও, আমার বোনের রেখে আমি তোমার লাগে পালাই যাবো। এই শোনো, পৃথিবীতে না ভালোবাসার উপর কিচ্ছু নাই জানো? হ্যাঁ বলছে তোমারে, আছে আর একটা জিনিস। কি আছে? কেন সন্দেহ? সন্দেহ করবো না, বাসার বাইরে বেরোলে পাশের বাড়ি ভাবির দিকে তাকায় থাকো। বলছিলাম না সন্দেহ। তুমি আমাকে এখন একদমই আদর করো না। কি বলো এসব? কিছু না কেনা চা দিয়ে গেলা, তখনই তোমার আদর করলাম। কি কি বলো এগুলা? একটু আগে তো কাজের মজা দিয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ডাক্তার, সারা শরীর ব্যথা করে, গায়ে জ্বর, মনে হয় আমার ডেঙ্গু হইছে। আপনি কি করে বুঝলেন? আপনাকে কে মশাই কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারছিলাম, সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে। তাইলে আপনার ডেঙ্গু হয়নি, এডস হইতে পারে। এডস এর টেস্ট করায় নিয়ে আসেন। তা তো থাকবি, আমারে জাহান্নামে না পাঠায় তুই কি মরবি? এইটা হজম হইল না সোনা, পারলে মরিয়ে দেখা। বলিস কি, তাই নাকি? তারপর কি হয়েছে? সবই তো ঠিক আছে, তুই সকাল থেকে বমি করতেছিস কেন? ভাবছিলাম বিয়ের পরে ফেরেশতার মতো একটা জামাই পাবো, সংসারটাকে জান্নাত বানাবো। আমিও অনেক কিছু ভাবছিলাম, সবকিছু বেচতে গেছে। শয়তান একটা বেটা জুটছে কপালে, জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইছে। সংসারটারে বানায় ফেলাইছো জাহান্নাম, আর জাহান্নামে ফেরেশতা না শয়তানি আছে।